এই যে দেখেন ভাই, গ্রামের যে সাইডে যে দোকান, মানে একদম প্লেয়ার দিয়ে খাড়া করে যেগুলা, সেইখানে চলে আসছি ভাই। আজকে তো ভাই পুরো গ্রাম সাইডে ঢুকে যাবো একদম পুরো, ও না সরি ঢুকে গেছি আর কি। আর ওমা সামনে এগুলো কি ভাই, এত সকাল সকাল এখানে আই থিঙ্ক ওনারা মনে হয় হয়তো রস খাওয়ার জন্য হয়তো আসছে। যাই হোক, আমার মনে হয় যে ওনারাও রস খাওয়ার জন্য আসে। আমি তো একটু ঘাবড়ে গেছিলাম যে আবার আটকে আটকে দেয়নি আম করে। একটা লোক আমাদের বাড়ির উপর দিয়ে যেতে হবে, আর একটা লোক খারাপ রোড দিয়ে যেতে হবে। আমরা খারাপ রোডটাই আসলে মানে বেছে নিছি। সিস্টেম হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ও বলতেছে সিস্টেম হ্যাং আর কি। যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমরা একটু খারাপ রোড দিয়ে যাচ্ছি, কারণ মানুষের বাড়ির উপর দিয়ে যাওয়াটা একেবারেই ঠিক হবে না। একটা জিনিস খেয়াল করেন, দেখেন মানে গ্রাম সাইডের যে ব্যাপারটা, এটা কিন্তু বাঁধাকপি মেবি আর কি, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, আপনার এখানে কিন্তু মানে অনেক অনেক কিছু চাষ হয় আর কি, এক কথায় আর কি। এখান থেকে কিন্তু পাইকারি আপনার অনেক কিছু নেওয়া যায় আর কি। আর যদিও এটা আজকে ওই উদ্দেশ্য আসি নাই, তাহলে হয়তো বাজার পর্যন্ত থাকতাম আর কি, বা কৃষকের কাছ থেকে একদম টাটকা যেই সবজিগুলো সেটা হয়তো নেওয়ার ট্রাই করতাম। আর একদম অস্থির একটা ফিলিংস আসছে, কারণ একদম গ্রামের যে ফিলটা, এটা কিন্তু ভাই সাভারের একটু ভিতর সাইডে গেলে কিন্তু আপনারা পাবেন। যেমন আজকে যেটা আমি হয়তো আজকে যদি একটু যাওয়ার পথে যদি একটু রোদ আসে, দেন আপনাদের আমি ভিডিও করে দেখাতে পারবো। আর ড্রোনটা আনতে পারি নাই, বিকজ আপনার এইখানে যদি ড্রোন উড়াই, দিলে আপনার কিন্তু ড্রোনটা আমার ব্যাক পাওয়াটা কিন্তু খুব কষ্ট হয়ে যাবে, কারণ আমাদের কুয়াশার জন্য আর কি ওই ড্রোন হয়তো চোখে দেখবে না, এই ভয়ে হয়তো আমি ড্রোনটা আনি না আর কি। যাই হোক, তো খুবই অস্থির লাগতেছে। আমি জানি না ক্যামেরা ক্যাপচার করতে পারতেছি কিনা আমি, বাট রোডটা কিন্তু গ্রামের যে একটা ফিল, সেটা কিন্তু আপনারা এখানে পাবেন আর কি। তো যাই হোক, এইখানে লাউ ক্ষেত, আবার দেখেন লাউ ক্ষেত, সরিষা ক্ষেত, মানে এক কথায় আপনার একদম গ্রাম সাইড। দেখেন এই যে লাউ খেতে গেলে, এই লাউ ক্ষেতটা আবার একটু বড় আর কি, জোস, মানে কঠিন একটা ফিলিংস কিন্তু অনুভব করতে পারবেন।